আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নাম হুমায়রা সুলতান। আমার চ্যানেলের নাম হুমায়রাস টিউটোরিয়াল। এই মুহূর্তে যারা যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, দূরে হতে বা কাছে যেখান থেকে দেখছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আজকে আমি দাঁড়িয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, যেটি ধারাবাহিক আলোচনা এই মুনাফা অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের মুনাফা নিয়ে। আজকে টাইপ নাম্বার হচ্ছে 5। আজকে টাইপ করাবো টাইপ নাম্বার 5। সো আমি ধরে নিব এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখছো, তোমরা আমার পূর্বের পর্বগুলো বা পূর্বের টাইপগুলো দেখে এসেছো। কারণ পূর্বের টাইপগুলো না দেখলে তোমরা এখন এই টাইপগুলো কোনো কিছু বুঝতে পারবে না। সো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা আমার পূর্বের টাইপগুলো দেখে আসো। ওকে, শুরু করার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে সবার আগে আপনার কাছে আমার ভিডিওটি পৌঁছে যায়। ওকে, চলো তাহলে শুরু করা যাক। আজকের পর্বে আমরা আরও নতুন কিছু শিখব। আজকের পর্বে আমরা আলোচনা করব, ধরো আমরা যদি একটা প্রশ্ন লিখি, যে কোনো একটা প্রশ্ন, যে একটা কলম একটি, ধরো 2 নম্বর, না একটি কলম নাও, একটি বই দিয়ে দিই তাহলে আরও সুন্দর হবে। একটি বই 8% নাও। 8% যেহেতু আমরা পূর্বে করেছি, তাহলে এখন দিব আমরা 5% লাভে বিক্রয় করা হলো। যদি 500 টাকায় বিক্রয় করা হতো, কি বলবো, যে 4% ক্ষতি হতো, তাহলে ক্রয় মূল্য কত? আমাদের প্রশ্নটার আনসারটা কি চেয়েছে? তাদের মূল চাওয়াটা হচ্ছে কি? মূল চাওয়াটা হচ্ছে ক্রয় মূল্যটা কত। তারা চাচ্ছে যে প্রশ্নটার ক্রয় মূল্যটা কত, ক্রয় মূল্য। সো আমি পূর্বে বলেছিলাম, যেটা আমরা বের করব সেটা আমরা কি করব, ডান দিকে রাখবো। যেটা আমরা বের করতে চাই সেটা আমরা কি করব, ডান দিকে রাখবো। আর যেটা বের করতে চাই না সেটা আমরা কি করব, বাম দিকে রাখবো। ওকে, আশা করি বুঝতে পেরেছো যে এই জিনিসটা আমরা মূল বের করতে চাই হচ্ছে ক্রয় মূল্য। ওকে, এখন আমরা দেখব 5% লাভে। ওকে, যারা এগুলো বুঝো না, তোমরা পূর্বের পর্বে দেখে আসবা। পূর্বের পর্বে আমি ডিটেল করে আলোচনা করেছি ভালো করে। ওকে, 5% লাভে মানে কি? অর্থাৎ তোমরা কি লিখবা, একটি বই 5% লাভে বিক্রয় মূল্য। সো 5% লাভে বিক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য। তখন কি করবা, মূল ক্রয় মূল্যটা হচ্ছে 100, আর 5% লাভ মানে কি, যোগ। লাভ মানে যোগ, তখন তোমার কত হবে, 105 টাকা। ওকে, এখন আসো, যদি 50 টাকায় বিক্রয় করা হতো তাহলে 4% ক্ষতি হতো। তাহলে আমরা কি লিখবো, 4% ক্ষতিতে বিক্রয় মূল্য। 4% ক্ষতিতে বিক্রয় মূল্য। তখন ক্ষতি মানে কি, বিয়োগ। ক্ষতি মানে বিয়োগ, কত হয়েছে, 4। অর্থাৎ আমরা কি লিখবো, 96 টাকা। ওকে, 96 টাকা আমার কি হয়েছে, ক্ষতিতে বিক্রয় মূল্য। এখন আমরা লিখবো, সুতরাং বিক্রয় মূল্য মূল, অর্থাৎ আমাদের মোট বিক্রয় মূল্য কত হলো, 105 মাইনাস 96। মোট বিক্রয় মূল্য আমাদের কত দাঁড়ালো, 105 থেকে যদি আমরা 96 বিয়োগ করে দিই তাহলে আমাদের কত থাকে, সেটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য হবে। যেমন 15 থেকে যদি 6 চলে যায় তাহলে 9 থাকবে, আর 9 থেকে অর্থাৎ 9 টাকা আমাদের বিক্রয় মূল্য। অর্থাৎ 100 টাকায় আমাদের কত টাকা বিক্রয় মূল্য, মূল হচ্ছে 100 টাকায় আমাদের বিক্রয় মূল্য কত হচ্ছে, 9 টাকা।
এখন আমরা কী বের করব? ক্রয় মূল্যটা বের করব, আর যেটা বের করব সেটা ডানে থাকবে। ওকে, এই জিনিসগুলো যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমাকে আমি কমেন্ট করবো, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই তোমার সুন্দর দৃষ্টি দেখবা। ওকে, এখন আমরা যেটা বের করব সেটাকে আমরা এক পাশে নিয়ে নেব, যেমন ডান পাশে নেব। ওকে, এগুলো তোলা হচ্ছে আশা করি। এখন আমরা মুছে দেবো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে ওকে, এখন যদি আমরা কী বের করব? ক্রয় মূল্য যেটা আমরা বের করব সেটা ডান দিকে রাখবো। অর্থাৎ আমরা কী করব, যে আমরা মূল পেয়েছি 9 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য 9 টাকা বিক্রয় মূল্য হলে আমরা কী লিখব? 9 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। 9 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য তখন কত টাকা ছিল? 100 টাকা। সুতরাং আমরা যদি লিখি 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100, আর নিচে চলে যাবে 9। ওকে, এখন আমাদের কত টাকা বলেছে? 500 টাকা। যদি আমাদের বিক্রয় মূল্য 500 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে সেটাই আমাদের বের করতে হবে। ওকে ওকে, এখন লক্ষ্য করো এই জিনিসটা দ্বারা যদি আমরা দেখি কাটাকাটি যায় কিনা। যদি কাটাকাটি যায় তাহলে আমরা কাটবো, নতুবা আমরা কাটার কোনো প্রয়োজন নেই। যা বের হোক সেটাই আমরা লিখে দেব। ওকে, এখন একটা জিনিস লক্ষ্য করো, এটাকে যদি আমরা করি, যখন দেখবো কাটাকাটি যায় না তখন আমরা গুণ করে দেব। 4টা 0 9। এখন এইটা দ্বারা ভাগ করে যা আনসার হবে সেটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত আনসার। অর্থাৎ তুমি কী করবা? 50,000কে তুমি 9 দ্বারা ভাগ করবা, তোমার কাঙ্ক্ষিত ফলাফল যাই বের হবে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। ওকে ওকে, এখন তোমরা কী করবা? লিখবা যে নির্ণয়, সুতরাং ক্রয় মূল্য হচ্ছে যা বের হবে এখানে তাই। ওকে, আশা করি বুঝতে পেরেছো। যদি কারোর বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবা, আমি আবার বোঝানোর চেষ্টা করব। এই অঙ্কগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, সৃজনশীল কিন্তু এগুলো থেকেই আসে। আমি পরবর্তীতে ধাপে ধাপে আমি কিন্তু সৃজনশীল কী টাইপের হতে পারে সেটাও কিন্তু আলোচনা করব। ওকে, পরবর্তীতে আরও অনেক আলোচনা রয়েছে। আমি আজকের পর্যন্ত এই পর্যন্ত রেখে দিচ্ছি, যে পরবর্তী ধাপগুলো আলোচনা করব। ওকে, এই ভিডিওটার মাধ্যমে যদি বিন্দুমাত্র পরিমাণ উপকৃত হয়ে থাকো তাহলে আমাদের কাছে একটি লাইক তো আশা করতে পারি, কারণ আপনাদের একটি লাইক আমার পরবর্তী ভিডিও দেবে ইন্সপিরেশন হয়ে দাঁড়ায়। ওকে, দেখা হবে পরে কোনো ভিডিওতে। তার আগ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং অন্যকেও ভালো রাখো। আল্লাহ।